কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু এই হিসাবে আমরা আমল করি না। আমরা এখন দুনিয়ার ব্যস্ততায় পড়ে গেছি, আমরা টাকা পয়সার পেছনে ছুটছি, আমরা আমাদের সফলতার পেছনে ছুটছি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা, তারপর যাকে দোজখ থেকে বের করানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফায়াজা, সেই ব্যক্তি হচ্ছে সফল। আমি এর আগেও একটা বক্তব্যে বলেছিলাম। তো এই দুনিয়ার সফলতা আমাদের কোনো সফলতা না, আপনার সফলতা হচ্ছে ওই আখিরাতে, আপনার সফলতা হচ্ছে ওই জান্নাতে। আমাদের এই দুনিয়ার পিছনে আমরা ছুটবো না। আপনি দুনিয়ার জন্য কি করবেন? আপনি একটা হালাল রুজি করবেন, মাসে 10,000 টাকা আয় হোক, কিন্তু সেই টাকাটা যেন আমাদের হালাল হয়। আপনি 10,000 টাকা আয় করবেন, সেখান থেকে আপনি পরিবারকে খাওয়াবেন, নিজে চলবেন, বাচ্চা কাচ্চার ছোটো ছোটো যে চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করবেন। এরপরও দেখবেন আপনার কাছে অবশিষ্ট 2 থেকে 1,000 টাকা রয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বরকত। কিন্তু যারা দেখবেন যে মাসে 1 লক্ষ টাকা আয় করে, তাদের সেই 1 লক্ষ টাকা দিয়ে হয় না, তাদের আরও দরকার হয়। যারা 50,000 টাকা আয় করে, তাদের 50,000 টাকা দিয়ে হয় না, তাদের মনে হয় যে না আমার আরও দরকার। তো এই যে চাহিদা, তাদের লোভ, এটাকে বলা হয় এক কথায় লোভ। তো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো, আল্লাহ যা রিজিক দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকবো, এবং কি তিনি যেভাবে চলতে বলেছে সেভাবে চলবো। ইনশাআল্লাহ আমরা অন্তত এই দুনিয়ায় না হোক আখিরাতে আমরা সফল হতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।